নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নারকেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে নারকেলের এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। এই পিঠার স্বাদ এতটাই, একবার খেলে স্বাদ কখনো ভোলা যাবে না। তাছাড়া এই পিঠাটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিলাম, আর এই নারকেল কোড়ানোটা দিয়ে পিঠাটা তৈরি করে নেব। তার জন্য যেটা করতে হবে, নারকেল কোড়ানোটা ব্লেন্ডারে একটু পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। আর একবারে যে মিহি করে তৈরি করতে হবে সেটার দরকার হবে না, তবে হালকা পরিমাণে একটু পেস্টটা তৈরি করলেই হয়ে যাবে। একবারে মিহি করার দরকার হবে না। এখানে পেস্টটা তৈরি করার ক্ষেত্রে জল কিন্তু ব্যবহার করা যাবে না, আর জল ব্যবহার করলে এই পিঠাগুলো আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, তাই জলটা অবশ্যই স্কিপ করতে হবে। আমি নারকেলের পেস্টটা তৈরি করে নিলাম, আর কিভাবে পেস্টটা তৈরি করলাম একটু দেখিয়ে দিচ্ছি। হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি পেস্টটা কিভাবে তৈরি করলাম। এই পেস্টটা দিয়ে এখন একটা ডো তৈরি করে নিতে হবে। আর কড়াইয়ে আমি নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। প্রায় বাটির মাপ করে 1 বাটির মতো পেস্ট হয়েছে। ওই বাটির মাপ করে হাফ বাটির মতো চিনি ব্যবহার করব। তবে চিনির মাপ দেওয়ার কোনো দরকার নেই, আপনারা কিন্তু প্রয়োজন অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে কম করেই থাকবে। এভাবে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। এক পর্যায়ে এটা কিন্তু নরম হয়ে আসবে, আর এখানে বেশি যে একটা জল বার হবে সেটা হবে না, কারণ পেস্টটা তৈরি করার সময় জল ব্যবহার করা হয়নি, আর কম চিনি ব্যবহার করা হয়েছে। আর যেটুকু নরম হয়েছে সেটুকু দিয়ে কিন্তু কাজ আমার হয়ে যাবে। আর এখানে যদি জল ব্যবহার করা যায় সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, ডোটাও পারফেক্টভাবে তৈরি হবে না। এখন যেটা করতে হবে, এখানে কিছুটা আমি চালের গুঁড়ো ব্যবহার করব। আর চালের গুঁড়ো কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, প্রায় এখানে 50 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। তবে লাগলে পরে দেওয়া যাবে। আর ডোটা কিন্তু শক্তভাবে তৈরি করতে হবে, কোনোভাবে নরম করা যাবে না, আর নরম করলে পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তাই এই ডোটা কিন্তু একটু ভালোভাবে তৈরি করতে হবে, আর শক্ত করে তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু এখন ভালোভাবে তৈরি হয়েছে, আর একবারে ঝরঝরে হয়েছে। এরকম ডোয়ে কিন্তু আমার দরকার। এখন যেটা করতে হবে, একটা পাত্রে আমি ঢেলে নিব। ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে, দেখতেই পারছেন। আর এরকম ডো হলে খুব সহজেই আপনারা যে কোনো পিঠার ডিজাইন তৈরি করতে পারেন। আর যেহেতু নারকেল দেওয়া আছে, ডোটা কিন্তু খুব সুন্দর মতো তৈরি হবে। এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু হাত দিয়ে তৈরি করা যাবে না, একটা স্টিলের গ্লাস অথবা ভারী কিছু দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাই এবার হাত দিয়ে একটু ডোটাকে ভালোভাবে তৈরি করে নেব। আর সাধারণত যে আমরা চালের গুঁড়োর ডোগুলো তৈরি করে থাকি, তার চেয়ে এই ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে এবং আঠালো হয়েছে। আর এই ডো দিয়ে আপনারা এখন যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করলাম, একবার দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডোটা। এবার পিঠাটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা তৈরি করার জন্য ছোট্ট একটা লিচি কেটে নিলাম। এই লিচিটাকে আমি লম্বা করে তৈরি করে নিব। আর একটু সামান্য পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর হাতের সাহায্যে লম্বালম্বি করে লেয়ার তৈরি করে নেব। আমি লম্বা করে তৈরি করে নিলাম। এখন কিন্তু বেলে নিতে হবে। আর এভাবে লম্বা করেই বেলে নিতে হবে। আর এটা কিন্তু একটু আঠালো হয়েছে, তাই সামান্য চালের গুঁড়ো দিয়ে আবারও আমি একটু বেলে নিব। আর যতটুকু সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। আমি পাতলা করে বেলে নিলাম। এবার দুপাশে সমানভাবে কেটে নিতে হবে। আর কেটে নেওয়া অংশগুলো এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে, এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে। আমি দুপাশে সমানভাবে কেটে নিলাম। এবার লেয়ারটাকে মাঝখানে কিন্তু ভাঁজ করে নিতে হবে। আর আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি হয়তোবা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভাঁজটা না করলে আপনারা ডিজাইনটা তৈরি করতে পারবেন না, আর দেখতে ভালো লাগবে না। তাই ভাঁজটা কিন্তু অবশ্যই করতে হবে। আমি লেয়ারটাকে খুব ভালোভাবে ভাঁজ করে নিলাম। আর এখন এই লেয়ারটা কিন্তু মুড়িয়ে নিতে হবে। তার আগে লেয়ারটা সমানভাবে কেটে নিতে হবে। আঁকাবাঁকা থাকলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি লেয়ারটাকে ভাঁজ করে নিব। আর কিভাবে ভাঁজ করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। এই ভাঁজটা আপনি যত ভালোভাবে ভাঁজটা করতে পারেন ততটাই কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে। তাই ভাঁজটা অবশ্যই একটু মনোযোগ সহকারে করতে হবে। এই পিঠাটা আপনারা কিন্তু এখন বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু মাঝারি সাইজ করে পিঠাটাকে তৈরি করে নেব। বাড়তি যে অংশটা আছে সেটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিলাম। আর এখন খুব ভালোভাবে জোড়া লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখনও কিন্তু পিঠাটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আমি আবারও একটা লিচি কেটে নিলাম। আর লম্বালম্বি করে তৈরি করে নেব। এটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে। আমি মোটা করে তৈরি করলাম। এবার একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। তার জন্য কলম অথবা পেন্সিল ব্যবহার করতে হবে। আর সামান্য পরিমাণে অবশ্যই কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে। এরপরে হালকা করে চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এই ডিজাইনটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, চিকন অথবা মোটা আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার এই মোটা লেয়ারটাও কিন্তু মাঝখানে ভাঁজ করে নিতে হবে। এবার বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আর আঙুলের সাহায্যে ভালোভাবে কিন্তু মাঝখানের যে লেয়ারটা জোড়া লাগিয়ে দিতে হবে। লেয়ারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার লেয়ারটা কিন্তু পিঠার চারিপাশে একটু ভালোভাবে লাগিয়ে দেব।
এই লেয়ারটা লাগার সময় অবশ্যই সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করতে হবে, মানে আটার পেস্ট ব্যবহার করলে এই লেয়ারটার খুলে আসার চান্স থাকবে না এবং দেখতে ভালো লাগবে। বাড়তি অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর এখন কিন্তু সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি, একটু চাপ দিয়ে একটা দাগ কেটে দিতে হবে। আর এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এবার সামান্য একটু আটার পেস্ট দিয়ে এই লেয়ারটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। এবার বাড়তি যে অংশটা আছে সেটা কিন্তু হাতের সাহায্যে একটু লম্বালম্বি করে নেব। এটা কিন্তু আরেকটা ডিজাইন তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু গোল করেই তৈরি করে নিতে পারেন। আর আমি একটু দেখার সুন্দর যে এটা সামান্য পরিমাণে ডিজাইন তৈরি করে নেব। এখন এই বাড়তি অংশটা আঙুলের সাহায্যে মুড়িয়ে নিতে হবে। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা কিন্তু একবারে সাধারণভাবে তৈরি করলাম, দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। আপনাদের পছন্দ হলে এরকম ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর আমি যেহেতু নারকেল দিয়ে তৈরি করলাম, আপনারা চাইলে চালের গুঁড়ো, আটা, ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। আর দেখার সুন্দর যে আমি কিন্তু সামান্য পরিমাণে ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম, আর সেটা কিন্তু মাঝখানে দিয়ে দিলাম। আর আমি আবারও বলছি, একবারে কিন্তু সাদামাঠা একটা পিঠা রেসিপি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার কয়েকটা পিঠা আমি শুধু আপনাদের ভেজে দেখিয়ে দেব। তবে এই পিঠাগুলো বেশি নাড়াচাড়া করবেন না, বেশি নাড়াচাড়া করলে পিঠার লেয়ারগুলো কিন্তু খুলে আসবে। যখন এক পাট হয়ে যাবে তখন কিন্তু অপর পাটটা আপনারা উল্টে দেবেন। উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো এক পাট হয়ে গেছে, এবার কিন্তু উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে একবারে মুচমুচে করে। আর মুচমুচে করে ভাজলে এই পিঠাগুলো কিন্তু পুরো মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। যেহেতু এখানে কোনো রকম জল ব্যবহার করা হয়নি, আপনারা কিন্তু অনায়াসেই এই পিঠাগুলো এক মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠাটা একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, দেখতেই পারছেন। এখন আমি একে একে পিঠাগুলো তুলে নিব। এরপরে আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর পিঠাগুলো আমি আবারও বলছি, ভেজে নেওয়ার পরে ডিজাইনটা কিন্তু পুরোপুরি ফুটে উঠছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে কয়েকটা পিঠা আমি ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে আমি আবারও বলছি, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই কিন্তু এই ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু একবারে মুচমুচে হয়েছে, হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।